এই ভ্লগটি হতে যাচ্ছে আমার শেষ ভ্লগ। এই ভ্লগটি হতে যাচ্ছে আমার ফোনে রেকর্ড করা শেষ ভ্লগ, কারণ এখন যাচ্ছে আমি গোপ্রো নিতে ভাইয়া। এক ট্রানজ্যাকশনে চলে যায় আমরা সোজা হানিফ কাউন্টার। তো সামনে চলে আসছে আমাদের বাস, আর পাশে আছে জায়েদ ভাইয়া। তো মোটামুটি বাস ছাড়ছে আমাদের দুপুর 1টার সময়। আর এই যে পাশে জায়েদ ব্রো, হ্যাঁ হ্যাঁ কি খুশি সে, সেই গোপ্রো 11 নিতে যাচ্ছে, খুশি ধরতেছে না। আর এদিক থেকে মাঝে মধ্যে উঁকি মারতেছে যে বাস কি অ্যাক্সিডেন্ট করবে নাকি বেঁচে ফেলবো আমরা আজকে বাসায়। বাসও মোটামুটি বেশ ভালোই টানতেছে, বাউলি মারতেছে। তো আরো অনেক কিছু হয়েছে, চলেন। এরপরে আমরা চলে আসলাম সোজা ফরিদপুর কামারখালী ব্রিজ, এবং ব্রিজের দৃশ্যটা ছিল উপভোগযোগ্য। আর এইভাবে দেখতে দেখতে চলে আসলাম ফেরিঘাটে। গাড়ি তখন ফেরিতে উঠাচ্ছে, বেশ ভালোই লাগতেছিল। অনেক দিন পরে ফেরিতে আসা হলো, সাধারণত পদ্মা সেতু হওয়ার পর থেকে ফেরিতে আসাই হয় না। আর এই যে সবার স্বপ্ন বাড়ি যাচ্ছে ভাই, দেখেন অবস্থা। লঞ্চে একদম পুরো কানায় কানায় লঞ্চ ফেরি সব ভরা, মানে কোনো ফাঁকা বলতে একটা ইঞ্চি জায়গা নেই। যাই হোক, আমাদের স্বপ্ন তো বাড়ি যাবে না, আমাদের স্বপ্ন যাবে এখন গোপুরো কিনতে যমুনা ফিউচার পার্কে। তো ফেরিঘাটের থেকে উঠে গেলাম এবং রাস্তায় আবার গাড়ি চলা শুরু করলো। কিন্তু শুরু করার আগে বেঁধে গেল আবার জ্যাম, আর এই জ্যামে আটকা পড়লাম আমরা। আর এভাবে দেখতে দেখতে মাগরিবের আজানের রক্ত হয়ে গেল, আর আমরা চলে আসলাম ইফতার করতে। প্রথমে গেছিলাম এই হোটেলে, কিন্তু হোটেলের মধ্যে খিচুড়ি ছাড়া কিছু নেই। তো ওখান থেকে পানি খেয়ে বের হয়ে এসে এখান থেকে পেঁয়াজি আলুর চপ খেয়ে আবার বাসে উঠে গেলাম এবং আবার চলা শুরু করলাম। কিন্তু সামনে আমাদের জন্য যা অপেক্ষা করতেছে ভাই রে ভাই, মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ভাই। এই সেই বিশ্ব জ্যাম যা ঈদের সময় বাধে। আর আমাদেরও কপাল করে উঠা লেগেছে ফেরিঘাটের গাড়িতে। এই যে সামনে যে ভাই জ্যাম, আমরা গাবতলী নামবো ভাবিছি, কিন্তু কি করে নামবো? অবস্থা দেখছেন, রাস্তার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর খালি জ্যাম আর জ্যাম, গাড়ি সব আটকে রয়েছে। এভাবে জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে এক পর্যায়ে আমরা নবীনগরে যখন গাড়ি থামিয়েছিল প্রায় আধা ঘন্টার বেশি, তখন প্রায় 7:30 বাজতে গেছে। আর আমরা তখন বাসের থেকে নেমে গেলাম, ভাবলাম এভাবে বসে না থেকে হেঁটে দেখি এখান থেকে উবার বা অন্য কোনো ভাবে যাওয়া যায় কিনা। তো আবার আমরা হাঁটা ধরলাম এবং হাঁটতে হাঁটতে আমরা বেশ 1-1.5 কিলো পথ যাওয়ার পরে চলে আসলাম সাভার ডিওএইচএস এর সামনে, অর্থাৎ সাভার সেনানিবাস। এখানে দাঁড়িয়ে আমরা উবার কল করলাম এবং উবারে ভাড়া আসলো প্রায় 1000 টাকা। তো উবার আলাও জ্যামে আটকে রয়েছে, উনি বের হয়ে আসতে 2-5 মিনিট লাগবে বললো, আমরা ওয়েট করতেছি। তো অবশেষে চলে আসলো আমাদের উবার ড্রাইভার এবং আমরা উঠে গেলাম গাড়িতে। দরজাটা টাস করে বড় লোকের স্টাইলে লাগিয়ে দিয়ে শুরু হলো আমাদের যাত্রা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। Alba Salsa, desde Córdoba. Yo no sé de poesía, ni de filosofía. Solo sé que tu vida, yo la quiero en la mía. Yo no sé cómo hacer para no tenerte las ganas que yo tengo. Cómo hacer para no quererte. Yeah. Tú, nadie como tú. No hay un sustituto para ese cuerpo tuyo que a mí ya me tiene cucu. En un rato te busco, voy y te acurruco. Yeah. No hay nadie como tú. Porque no hay nadie como tú. No hay nadie como tú. No hay nadie
হ্যাঁ, বলো ফিলিংস বলো। ফিলিংস সো গুড। এই যে ইটস শপিং। আসলে মেন কথা হলো ভাই, এই ফিলিংস আসলে বলে বোঝানোর মতন না। কারণ এতটা খুশি লাগতেছিল সময় আমার এবং জায়েদ ভাই দুইজনেরই। কারণ জায়েদ ভাই নতুন গোপ্রোতে আপডেট করতে পারলো এবং আমার জীবনে প্রথম গোপ্রো ক্যামেরা আমি কিনতে পারলাম। তো সব দিক মিলে মোটামুটি ভালোই ছিল। এবং এরপরে আমরা ঢুকলাম খাবার হোটেলে, এবং হোটেলে ঢুকে আমরা খাবার দাবার খেলাম। এবং খাওয়ার পরেই বের হয়ে গেলাম আমরা টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা বাসে সিট পেলাম ভাই রে ভাই, ইঞ্জিন কভারে। আপাতত মোটামুটি আমাদের বসতে দিছিল কিছুক্ষণ মালিবাগ পর্যন্ত সিটে, এবং মালিবাগের থেকে নেমে যেয়ে আমরা সোজা ইঞ্জিন কভারে চলে গেলাম। আর তারপরে তো ভাই পুরো একদম মায়েরে বাবা অবস্থা। সারা রাস্তা এমন ঘুম ঘুম চোখ নিয়ে হালকা ঝিমোতে ঝিমোতে চলে আসলাম আমরা সেহরির সময় ফরিদপুর। এবং ফরিদপুর এসে আমরা সেহরিতে ভারী কিছু খাবো না বিধায় আমরা হালকা নাস্তা করার জন্য এখানে দেখলাম ডিমের বার্গার বানাচ্ছে। জাস্ট কিছুই না, বনরুটি এবং বনরুটির ভিতরে ডিম ভাজি করে দিয়ে ব্যাস, 40 টাকা। ওই আমরা দুইজনে দুইটা খালাম। এই আর কি অবস্থা ভাই। তো তারপরে 4:30টার দিকে বাস আবার ছাড়লো এবং আমরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি। ভাই, সেই একটা মেমোরেবল জার্নি ছিল ভাই এটা। আর আমার কাছে মাইক্রোফোন না থাকার কারণে ভিডিওটি আমি ভয়েস ওভার দিয়ে করেছি, ভুল ত্রুটিগুলো দয়া করে মাফ করে দিবেন। তো ফাইনালি রাস্তা যতদূর দেখা যায় পুরোই ফাঁকা। 5:40 বাজে। আর নামলাম বাসার সামনে, নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি ভাই। অলমোস্ট একটা দিন পুরো জার্নির উপর দিয়ে রয়েছি। ঘুমে আর তাকানোর মতো অবস্থা নেই, বাড়িতে এখন ঘুমাতে হবে। তো এই ছিল মোটামুটি ফোন দিয়ে করা আমার লাস্ট ব্লগ ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ব্লগ খুব দ্রুত আসতে যাচ্ছে গোপ্রো দিয়ে। তো টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইয়োর যশোরী।